নমস্কার বন্ধুরা, 21 মে 1991 সাল সন্ধ্যা প্রায় 6টার সময় পূর্ব প্রধানমন্ত্রী রাজীব গান্ধী বিশাখাপট্টনমে নিজের রাজনৈতিক র্যালি শেষ করে মাদ্রাস যাওয়ার প্রস্তুত নিচ্ছিলেন। এটা একটা এমন সময় ছিল যখন চেন্নাইকে মাদ্রাস বলা হতো। ওনার হেলিকপ্টার ওড়ানোর জন্য প্রস্তুত হচ্ছিল। হঠাৎ হেলিকপ্টারের পাইলট ওনাকে ইনফর্ম করেন যে কিছু টেকনিক্যাল প্রবলেম আসছে। ওনাকে বলা হয় মাদ্রাস যাওয়া সম্ভব হয়ে যাবে না। তাই রাজীব গান্ধী হতাশা হয়ে স্টেট গেস্ট হাউসের দিকে যেতে থাকেন। নিজের গাড়িতে বসে যখন তিনি স্টেট গেস্ট হাউসের রাস্তায় ছিলেন, তখন ওনার পুলিশ টিমের কাছে একটা ওয়্যারলেস মেসেজ আসে। বলা হয় যে টেকনিক্যাল প্রবলেম ঠিক হয়ে গেছে, হেলিকপ্টার প্রস্তুত হয়ে গেছে ওড়ানোর জন্য। তখন রাজীব গান্ধী একটা ইউটার্ন নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা দেন। উনি এতটাই জলদিতে ছিলেন যে তিনি ওনার পার্সোনাল সিকিউরিটি চিফ অফিসারকেও ইনফর্ম করেননি, যিনি কিনা একটা অন্য ভ্যানে ট্রাভেল করছিলেন। তিনি হেলিকপ্টারে বসে নিজের পার্সোনাল টিমের বিনায় মাদ্রাস চলে আসেন। রাত্রি প্রায় 8:30টার সময় মাদ্রাস এয়ারপোর্টে কংগ্রেস পার্টির অনেকগুলো নেতা রাজীব গান্ধীকে রিসিভ করার জন্য আসেন। এই রাত্রিতে ওনাকে শ্রী পেরুম্বুদুর নামক জায়গাতে একটা র্যালি করার ছিল। তিনি প্রথমেই এই র্যালির জন্য অনেক লেট করে ফেলেছিলেন। রাত্রির 10:10-এর সময় তিনি শ্রী পেরুম্বুদুরে পৌঁছেন। প্রচন্ড গরম আবহাওয়া থাকা সত্ত্বেও হাজার হাজার কংগ্রেসের সাপোর্টার রাজীব গান্ধীকে দেখার জন্য উৎসাহিত ছিলেন। একটা গানের আওয়াজ শোনা যাচ্ছিল, যেটাতে রাজীব গান্ধী এবং ইন্দিরা গান্ধীর তারিফ করা হচ্ছিল। প্রায় 10:19 নাগাদ রাজীব গান্ধী যেমনি মঞ্চের দিকে এক পা এগোন, তখনই হঠাৎ একটা ধামাকা হয়। কিছু সামান্য সেকেন্ডের মধ্যে চারিদিকে ধোয়া ধোয়া, লোকজনের চিল্লা চিল্লি, কান্নাকাটি, চারিদিকে ভাগদৌড় ও আফরাতাফরি মচে যায়। পরে জানা যায় যে এই ব্লাস্টে 18 জন মারা যায়, যার মধ্যে একজন রাজীব গান্ধীও ছিলেন। I dream of an India strong, independent, self-reliant, and in the forefront and the front rank of the nations of the world in the service of mankind. 22 মের সকালে এই খবরটা পাবলিশ হয়। পুরা দেশ এই খবরটা দেখে অবাক ছিল। প্রাইম মিনিস্টার চন্দ্রশেখর, যিনি ভুবনেশ্বরে একটা র্যালিতে ছিলেন, তিনি সেটা মধ্যভাগে ছেড়ে দিল্লি ফিরে আসেন। তাড়াতাড়ি একটা ক্যাবিনেট মিটিং করা হয়, যেটাতে ইন্টেলিজেন্স এজেন্সিসের সকল চিফ উপস্থিত ছিলেন, র ইন্টেলিজেন্স ব্যুরো এবং মিলিটারি ইন্টেলিজেন্সের হেড। কিন্তু অবাকের বিষয় এটা ছিল যে কারো কাছে কোনো উত্তর ছিল না। কেউ বলতে পারছিল না যে এই হামলাটা কিভাবে হলো আর এই হামলাটার পিছনে কার হাত আছে, কারণ ব্লাস্টে সবকিছু নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু তখনই মৃত ডেড বডিগুলোর মধ্যে একটা ক্যামেরা লক্ষ্য করা হয় এবং এই ক্যামেরাটাই এই কেসটার সবকিছু বদলে দেয়। এই ক্যামেরা থেকে 10টা ফটো পাওয়া যায়। এর মধ্যে একটা ফটো খুবই ইম্পর্টেন্ট ছিল, যেটার মধ্যে দেখতে পাওয়া যায় হলুদ এবং সবুজ রঙের সালোয়ার কামিজ পরে, চশমা পরে একটা মহিলা হাতে চন্দন মালা নিয়ে দাঁড়িয়েছিল এবং এই মহিলাটার কিছুটা দূরে সাদা কুর্তা পেজামা পরে একটা লোক পত্রকারের মতো নোটবুক হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন। নানা রকম ইনভেস্টিগেশন করার পর এটা ক্লিয়ার হয় যে এই ব্লাস্টের পেছনে একটা হিউম্যান বম ইউজ করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, হিউম্যান বম, যেটা তো না কোনো জায়গাতে লাগানো হয় না কোনো গাড়িতে লাগানো হয়, এটা একজন মানুষের উপরে ফিট করা হয়। আর ফরেনসিক ল্যাব থেকে পাওয়া তথ্য থেকে প্রমাণিত হয় যে এই ফটোতে অবস্থিত মহিলা নিজেই অ্যাকচুয়ালিতে হিউম্যান বম ছিল, আর এই মহিলাটির নাম ধানু ছিল। 10:10-এর সময় রাজীব গান্ধী আসে এবং এই ধানু রাজীব গান্ধীকে মালা পরায় এবং প্রণাম করার ভান করে বমটি অ্যাক্টিভেট করে ব্লাস্ট করে। এবং এই ফটোতে অবস্থিত লোকটি এই ষড়যন্ত্রটির মাস্টার মাইন্ড ছিলেন এবং এই মাস্টার মাইন্ডটির নাম ছিল শিবারসন। 20 আগস্ট 1991 বেঙ্গালুরুর বাইরে 90 দিন পর পুলিশ শিবারসনকে একটা ছোট্ট হলুদ রঙের ঘরের মধ্যে মৃত পেয়েছিল এবং তার সঙ্গে তার দলের সবাই সাইনাইড খেয়ে মারা গিয়েছিল। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে যাবেন। এরকম হিস্টোরিক্যাল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। Thanks for watching, दोस्तों।